খতমে নবুয়তের পক্ষে আমি আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ডাকে সাড়া দিয়ে কুমিল্লার টাউন হল ময়দানে হাজির হয়েছি। আমি পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা জানি আমরা কেন এসেছি। আমরা একটি ঘোষণা দিতে এসেছি, কাদিয়ানীরা কাফের। বাংলার জমিনে রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি আদায় করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসলামী মহাসম্মেলনে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাশেমি। এখন বক্তব্য রাখছেন বানিয়াপাড়া দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা। খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা সৈয়দ মুফতি ডক্টর মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী, অন্যান্য পীর মাশায়েখগণ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরুদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। যেহেতু আমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের জমিনে যেতে পারি নাই, তারপরেও আমি অত্যন্ত আনন্দিত। যেহেতু খতমে নবুয়তের পক্ষে আমি আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ডাকে সাড়া দিয়ে কুমিল্লার টাউন হল ময়দানে হাজির হয়েছি। আমি পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা জানি আমরা কেন এসেছি। আমরা একটি ঘোষণা দিতে এসেছি, কাদিয়ানীরা কাফের। বাংলার জমিনে রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি আদায় করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত সাথী ও বন্ধুগণ, তার সাথে সাথে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা যাব। সেই সুযোগ যদি করে দেন অবশ্যই আমরা সেখানে যেতে চাই। আপনি যদি বলেন নাম লিখাতে, নাম লিখতে চাই। আপনি যদি বলেন আরব সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনে যেতে, আমরা যেতে চাই। আপনি যদি বলেন সৈনিক হয়ে জিহাদ করতে, আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নেতৃত্বে কাদিয়ানীদের বিরুদ্ধে, ফিলিস্তিনের সেই শত্রু ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করে, মঞ্জুর করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।